পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমি আজ আবারও নিয়ে এসেছি একটি নতুন ধরনের রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে পরাঠা। তবে এই পরাঠা অনেকে পেঁয়াজ পরাঠাও বলে থাকে, অনেকে আবার ধনে পাতার পরাঠাও বলে থাকে। তবে চলো কিভাবে করছি দেখে নাও। প্রথমে একটি মিক্সিং বোলে 250 গ্রাম গমের আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে অল্প অল্প জল দিয়ে এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ ডোটা আমার তৈরি হয়ে গেছে। এটিকে আপাতত সাইডে সরিয়ে রাখলাম আর আবারও নিয়ে নিচ্ছি অন্য একটি মিক্সিং বোল। এখানটায় দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি মিডিয়াম সাইজের। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি। স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্যটুকু চাট মশলা। এই চাট মশলা দিলে খেতে কিন্তু আরও টেস্টি হয়। অবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচের চাইতেও কম জোয়ান। তারপরে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার যে আটাটা রেখেছিলাম সে আটার ডো থেকে এবার লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। তারপরে এই লেচিগুলোকে আমি রুটির আকারে বেলে নেব। আর হ্যাঁ, তোমরা যদি এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এই পরোটাগুলো করতে খুব সহজ, অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও খুব অসাধারণ লাগে। দেখে নাও, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে কত সহজে আমি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটি রুটি বেলে নিতে হবে আর একটা চাকুর সাহায্যে রুটির মধ্যেখান থেকে একটু কাট লাগিয়ে দিতে হবে। আমি যেভাবে লাগালাম ঠিক এইভাবে। তারপরে ধনেপাতা আর পেঁয়াজের যে মিশ্রণ করে রেখেছিলাম সেই মিশ্রণগুলো একটি চামচার সাহায্যে এইভাবে উপরে দিয়ে দিতে হবে। তারপরে একটু লক্ষ্য করে দেখো আমি কিভাবে ভাঁজ করছি। ভাঁজটা করে নেওয়ার পরে আঙ্গুল দিয়ে ভালোভাবে দেবে দিতে হবে, যেন ভিতর থেকে ধনেপাতা বা পেঁয়াজের মিশ্রণ ভাজার সময় কোনোভাবেই বাইরে বেরিয়ে না চলে আসে। ভালোভাবে ভাঁজটা করে নেওয়ার পরে এবার 2 সাইডে একটু আটা ছিটিয়ে আবার ভালোভাবে বেলে নিতে হবে। পরাঠার আকারে বেলে নিলে তারপরে ভেজে নেওয়া যাবে। আর হ্যাঁ, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দেওয়া রইল, ওখানে গিয়ে ফলো করতে পারো। তোমাদের সঙ্গে কথা বলার ফাঁকে আমার 4টা পরোটা বেলা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিব আর এই পরোটাগুলো একে একে ভেজে নেব। তবে চলো এবার আমি ভেজে নিই। প্রতিদিন রুটি পরোটা একই রকমভাবে না খেয়ে মাঝে মাঝে একদিন এইভাবে যদি পরোটা করে বাড়িতে সবাইকে খাওয়াও তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু তোমার প্রশংসা করবে আর খুব ভালোভাবেই খেয়ে ফেলবে। বাচ্চাদের স্কুল যাওয়ার সময় তার টিফিন বক্সে যদি এইভাবে এই পরোটা করে দিয়ে দাও তাহলে সে কিন্তু আর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে না, সম্পূর্ণ টিফিন শেষ করেই বাড়ি আসবে। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।